আজকে দেশের এই পরিস্থিতির জন্য কে দায়ী বলেন তো? শেখ হাসিনা দায়ী। কেন শেখ হাসিনা দায়ী? আমরা দেশের সাধারণ মানুষ আমরা শেখ হাসিনাকে বিশ্বাস করে ভুল করেছিলাম। আমরা ভেবেছিলাম যে শেখ হাসিনা দীর্ঘদিন ক্ষমতায় থাকবে, দেশে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে, দেশের উন্নতির ধারাবাহিকতা বজায় থাকবে। কিন্তু শেখ হাসিনা তার নিজের কিছু হেয়ালিপনার কারণে, দায়িত্ব অবহেলার কারণে এমনটা হয়ে গেল। উনি যদি দায়িত্ব অবহেলা না করতেন এবং উনি যদি স্বজনপ্রীতি না করতেন, উনি মনে করেছিলেন যে থানায় থানায় উপজেলায় উপজেলায় মডেল মসজিদ করে দেব, আর সবাই ওনার গুণকীর্তন করবেন, আর উনি ক্ষমতায় থাকবেন। হ্যাঁ, এরকম কিছু উনি ভেবেছিলেন, যা ওনার প্রচণ্ড রকমের ভুল ছিল। আর উনি ছিলেন তেল খাওয়া একজন রাষ্ট্রপ্রধান। ওনাকে তোষামত করলে, ওনাকে তেল মর্দন করলেই উনি খুশিতে আত্মহারা হয়ে যেতেন। আর ওনার এইসব কারণেই ষড়যন্ত্রকারীরা সফল হয়েছে। উনি যদি এগুলা না করতেন তাহলে পরে এই ষড়যন্ত্রকারীরা এভাবে আজ সফল হতে পারতো না, আর ওনাকে দেশ ছেড়ে পালাতেও হতো না। উনি তো দেশ ছেড়ে পালিয়ে বেঁচেছেন। আর দেশের মানুষের কী অবস্থা, কী যে একটা অবস্থা দেশের! কোনো কিছুর ঠিক নাই, আইন শৃঙ্খলার ঠিক নাই, অর্থ বাণিজ্যের ঠিক নাই। গরিব ছোট ব্যবসায়িক, ক্ষুদ্র ব্যবসায়ী, ছোট ছোট কাজ করে খেটে খাওয়া মানুষ, রিক্সা চালক, ভ্যান চালক, মানে কারো সুখ নাই। কেউ ঠিকমতো চলতে পারছে না, আয় রোজগার করতে পারছে না। আর আইন শৃঙ্খলার কথা তো বলাই যাবে না, এত বাজে অবস্থা। তো ভাই, আমরা খুবই ভুল করেছিলাম। আর দেশের এই পরিস্থিতির জন্য সম্পূর্ণরূপে শেখ হাসিনা দায়ী। এবং এই পরিস্থিতির জন্য যে শেখ হাসিনা দায়ী, এই জন্য শেখ হাসিনার বিচার হওয়া দরকার। আর দ্বিতীয়বার এই যে শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে, আসলে দ্বিতীয়বার শেখ হাসিনাকে বিশ্বাস করা যায় কি না এটাও ভাববার বিষয় আছে। আমি বিশ্বাস করব কি না দ্বিতীয়বার, এটা আমি ভাবছি। উনি যদি, ওনার স্বভাব যদি আগের মতোই থাকে, তাহলে পরে আবার ওই সেম কেসই ঘটবে। ওনাকে পরিবর্তন হতে হবে, ওনার কৌশল পরিবর্তন করা লাগবে, ওনার রাজনীতি পরিবর্তন করা লাগবে, দেশ চালানোর যে পদ্ধতি